রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তারপরে আর কোন নবী আসবে না, এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা যদি পূর্বেকার নবীগণের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে এক নবীর ছেলে, যোগ্য ছেলেকে আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা করেছেন। যেমন আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ নবী হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তানই, কোনো পুত্র সন্তানই পূর্ণ বয়সকে পায়নি। তারা শৈশবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে উঠিয়ে নিয়েছেন। এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে লোকজন যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকা শুরু করলো, তখন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান নেই। এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় শায়রুর রাসূল, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার বিরুদ্ধে কেউ কবিতা রচনা করে তাহলে তুমি আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে কবিতা রচনা করবা। আইয়াদাকা রূহুল কুদুস, বরং তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সাহায্য করবে। সেই হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ব্যাপারে বলেছেন যে আপনি এত সুন্দর যে আপনার মতো সুন্দর জিনিস পৃথিবীর কোনো চোখ দেখেনি। সুবহানাল্লাহ। এরপরে আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারেনি। এরপরে আপনি এত সুন্দর যে মনে হচ্ছে আপনি নিজেকে নিজে খুব সুন্দর করে ত্রুটিহীনভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কবিতা শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক। তাহলে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত সুন্দর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে, দলে দলে ইসলামের ছায়াতলে গ্রহণ করেছে। শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সেরকম উত্তম। তিনি যেমন ভিতরে ছিলেন তেমন তিনি বাহিরেও ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, এক সাহাবী জিজ্ঞেস করলো, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? পুরো গোটা কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি গোটা কোরআন হয়, তাহলে আমরা কোরআনে দেখতে পাই যে কোরআনে কোনো প্রকার ভুল নেই,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনের মধ্যে যেরকম কোনো ভুল নেই, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যেও কোনো ত্রুটি নেই। তাহলে আমরা যদি দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছি, অথচ তিনি আমাকে কোনোদিন ধমক দেননি, কোনোদিন আমাকে বলেননি যে তুমি এটা করেছো কেন, ওটা করো নাই কেন। তাহলে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেমন সুন্দর, তার সৌন্দর্য ঠিক তেমনি। তাহলে আমরা তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, যিনি ঘরে যেমন ছিলেন বাহিরেও তেমন ছিলেন, যিনি দেখতে যেমন সুন্দর তার চরিত্র তেমন উত্তম, আমরা তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের জন্য সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে সমস্ত প্রতিটি ক্ষেত্রে। আমি রাজনীতি করব রাসূলের আদর্শ অনুযায়ী, আমি রাষ্ট্র পরিচালনা করব রাসূলের আদর্শ অনুযায়ী, আমি ব্যবসা পরিচালনা করব রাসূলের আদর্শ অনুযায়ী। যদি আমরা প্রতিটি স্তরে, জীবনের প্রতিটি স্তরে রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের জীবনের সফলতা আসবে।